দর্শক, মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এবার ট্রাম্পের বিশাল একটা প্রজেক্ট হাতে নিয়েছে, যে প্রজেক্টের নাম দিয়েছে প্রজেক্ট ফ্রিডম। এখানে 15,000 সেনা সহ 100টা যুদ্ধ বিমান কাজ করবে। কিন্তু কেন হঠাৎ করে এই বিশাল একটা প্রজেক্ট তিনি হাতে নিলেন এবং সেই প্রজেক্টের নাম দিলেন প্রজেক্ট ফ্রিডম? এই প্রজেক্ট ফ্রিডমের কাজ কি হবে সেটা নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে, সঙ্গে থাকুন। আমি পুরোপুরি এই তথ্যটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আপনারা বোঝার চেষ্টা করবেন যে আসলে কেন এই প্রজেক্টের কাজটা কি আসলে। এই যে বিশাল 15,000 সেনা সহকারে 100টা যুদ্ধ বিমান থাকবে এই প্রজেক্টে, বিশাল এই প্রজেক্ট যখন মধ্যপ্রাচ্য উত্তাপ, সেই মুহূর্তে হঠাৎ করে ট্রাম্প এত বিশাল একটা প্রজেক্ট হাতে নিল, সেই প্রজেক্টের কাজ তো অবশ্যই জানতে হবে আমাদেরকে। তো চলুন আমরা মোটামুটি জানার চেষ্টা করবো যে আসলে এই প্রজেক্টের কাজ কি। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে বড় ধরনের অভিযান নেমেছে যুক্তরাষ্ট্র। এই যে আমরা জানি যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধ করার সময় হরমুজ প্রণালীর যে উত্তাপের মধ্যে বিভিন্ন দেশের যে বাণিজ্যিক জাহাজগুলো তারা কিন্তু আটকে পড়েছে দীর্ঘ সময় ধরে, 2 মাস অতিক্রম হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিশেষ উদ্ধার অভিযানের নাম দিয়েছে প্রজেক্ট ফ্রিডম। অর্থাৎ এই যেখানে যে সবাই একটা শ্বাসরুদ্ধকর পরিবেশের মধ্যে অবস্থান করছে, এই পরিবেশ থেকে উদ্ধারের জন্য এই ট্রাম্পের এই প্রজেক্টের নাম দিয়েছে প্রজেক্ট ফ্রিডম। আজকে 4 মে সোমবার থেকে সকাল থেকে এই কার্যক্রম শুরু হওয়ার কথা। এখন পর্যন্ত যেটা তথ্য অনুযায়ী আজকে থেকে এই প্রজেক্টটা শুরু হবে। প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন। তিনি জানান যে যেসব দেশে বর্তমান সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত নয়, অর্থাৎ ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের যে দুই পক্ষের যে একটা সুন্দর একটা প্যানেল আছে, এই প্যানেলগুলো তো যার যার রাষ্ট্রকে বেছে নিয়ে সেই অনুপাতে কাজ করতেছে। এখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে এই সংঘাতের সঙ্গে যারা সরাসরি জড়িত নয়, তাদের জাহাজগুলো দীর্ঘ সময় ধরে এই নৌপথে আটকা পড়ে আছে। জাহাজগুলোতে ইতিমধ্যে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে, কারণ এটা স্বাভাবিক। কারণ একটা জাহাজকে মোটামুটি যে একটা দেশ থেকে জ্বালানি আমদানি বা যে কোনো সামগ্রী আমদানি করে আসতে একটা জাহাজের মোটামুটি কয়দিন সময় লাগে, সেই অনুপাতে সেই জাহাজে খাবার, জ্বালানি সবকিছু সরবরাহ থাকে। এরপরে যখন ওভার হয়ে যায় তখন কিন্তু সেই জাহাজের কিন্তু খাদ্য সংকটের মধ্যে ভুগতে থাকে জাহাজের যারা কর্তৃপক্ষ থাকে, সেখানে যারা শ্রমিকরা থাকে। তো সেই দিক দিয়ে মানবিক বিচার বিশ্লেষণ করে, মানবিক দিক বিবেচনা করে ট্রাম্পের একটা মহৎ উদ্যোগ নিয়েছে প্রজেক্ট ফ্রিডম। তো এই মানবিক সংকট মোকাবেলায় এবং আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে এখানে আরেকটি তিনি উদ্দেশ্য রাখেছে যে আন্তর্জাতিক বাণিজ্য তো অনেকটাই এখন মনে করেন যে দুর্বল পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। তো সেই দিক বিবেচনা করে এই প্রজেক্ট ফ্রিডম সময় উপযোগী একটা পদক্ষেপ বলে দাবি করেছেন ট্রাম্প। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম এই অভিযানে পূর্ণ সহায়তার ঘোষণা দিয়েছে। অর্থাৎ মার্কিন বাহিনী যে তাদের যে নৌবাহিনীর যে একটা কমান্ড আছে বা সবকিছু বাহিনী মিলে একটা সেন্ট্রাল কমান্ড আছে সেন্টকম, সেই কমান্ড থেকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছে তারা। তারা জানিয়েছে যে 4 মে থেকে শুরু হয় কার্যক্রমে প্রায় 15,000 মার্কিন সেনা সরাসরি অংশগ্রহণ করছে। জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ডেস্ট্রয়ার এবং শতাধিক অত্যাধুনিক যুদ্ধ বিমান। সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে যে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনাই তাদের প্রধান লক্ষ্য। অর্থাৎ এই যে তাদের যে প্রজেক্ট ফ্রিডমের কাজ হচ্ছে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলো চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনাই হচ্ছে তাদের প্রধান লক্ষ্য। ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগকে একটি মানবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। এটি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি ইরানের পক্ষ থেকে একটি ইতিবাচক আচরণ হিসেবে গণ্য হওয়া উচিত। তিনি আবার এটাও আশা করেছে যে এই যে পদক্ষেপটা গ্রহণ করেছে এটা মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইরানের পক্ষ থেকেও এটা একটা ইতিবাচক আচরণ হিসেবে গণ্য হওয়া উচিত। তবে তিনি একই সাথে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এবার তিনি বলেছেন জাহাজগুলো নিরাপদে সরিয়ে নেওয়ার পথে যদি কোনো পক্ষ বাধা সৃষ্টি করে তাহলে মার্কিন বাহিনী তাদের কঠোরভাবে মোকাবেলা করবে। এখন দেখেন, যেমনটা বলছে এই মানবিক কাজ করতে গিয়ে যদি সেখানে বাধাগ্রস্ত করে কোনো পক্ষ বা কোনো দল বা কোনো সংগঠন বা কোনো দেশ, তাহলে সেটা কঠিন হাতে মোকাবেলা করা হবে। বিবিসি এবং আল জাজিরা তথ্য অনুসারে হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও পণ্য পরিবহন রুট। এটা তো আপনারা সবাই জানেন। এখানে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের একটা প্রভাব পড়ে, যেটা নিয়ে এখন পর্যন্ত কিন্তু আমরা যেটা জানি যে বিশ্ব বাজারে তেলের যে একটা সংকট, সেই সংকট কিন্তু ব্যাপকভাবে
কিন্তু এখানে প্রভাব পড়েছে। ট্রাম্পের এই নতুন পরিকল্পনার ফলে আটকে পড়া নাবিক ও জাহাজগুলো মালিকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করছে। তবে ট্রাম্পের এই পদক্ষেপটা অত্যন্ত মানবিক একটি পদক্ষেপটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ। এই উদ্যোগটার জন্য ইতিমধ্যে তিনি কিছুটা পজিটিভ মানে বিশ্ব যে সমস্ত বোদ্ধারা আছে বা বিভিন্ন দেশ আছে তারা কিন্তু কিছুটা স্বস্তির আশ্বাস ফেলছে, শক্তি মানে স্বস্তির নিঃশ্বাস ফেলছে, যার কারণে এখানে কিন্তু কিছুটা হলেও ট্রাম্প প্রশংসায় ভাসছে। এখন আসলে কতটুকু এটা বাস্তবায়ন করা সম্ভব হবে বা বাস্তবায়ন করতে পারবে ট্রাম্পের এই প্রজেক্ট ফ্রিডম নামের এই প্রজেক্টটা কতটুকু বাস্তবায়িত হবে সেটা পরবর্তীতে বোঝা যাবে যে আসলে প্রজেক্ট ফ্রিডম কতটুকু আসলে বাস্তবসম্মত কাজ করতে পেরেছে বা কতটুকু সফল হয়েছে। দর্শক, আমরা ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করবো যে আসলে এই প্রজেক্ট ফ্রিডম এই যে মানবিক একটা উদ্যোগ নিয়েছে ট্রাম্পের পক্ষ থেকে, যেখানে ট্রাম্পের প্রত্যেকটা বক্তব্য প্রত্যেকটা যে বক্তব্য এই বক্তব্যগুলো সমালোচনা তীব্রতর থেকে তীব্রতর হয়েছিল বিশ্বের অর্থনীতি এবং বিশ্বের রাজনীতিতে। সেখানে ট্রাম্পের এই উদ্যোগটাকে হয়তো বা সেই নেগেটিভ দিকটাকে আবার পজিটিভ দিকে কিছুটা হলেও চলমান হতে পারে। তো দর্শক, আপনাদের কি মনে হচ্ছে যে ট্রাম্পের এই উদ্যোগটা কতটুকু আসলে গ্রহণযোগ্য বা কতটুকু আসলে মানবিক, সেটা আপনাদের মতামতগুলো অবশ্যই প্রকাশ করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।